সকালের ভিডিওটা স্কিপ করে দিয়েছি, কারণ কোনো কন্টেন্ট ছিল না। রাত্রিবেলা যে কোনো কন্টেন্টের উপরে কাজ করে রাখবো তেমন কোনো কন্টেন্ট ছিল না। আর সেই সময়টা আমি একটা মুভি দেখেছি, যেটা নাম হচ্ছে সিস্টেম। তো সেই মুভিটাতে একটা জিনিস এসছে যে বলছে, যতক্ষণ না পর্যন্ত দোষ সাব্যস্ত হয় ততক্ষণ পর্যন্ত সে কিন্তু অপরাধী নয়। বুঝতে পেরেছো? মানে ধরো তুমি একটা অন্যায় করেছো, কিন্তু সেই অন্যায়টা প্রুফ করতে পারছে না অন্যজন, যে তুমি তোমার যে অন্যায়টা দেখেছে, কিন্তু সেটা তো প্রুফ করতে হবে। আইনের কাছে যদি সেটা প্রুফ না হয় যে তুমি অন্যায় করেছো, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু অপরাধী নও। ঠিক আছে? তো এটা শুনে আমার খুব অবাক লাগলো। মানে তুমি নির্দ্বিধায় অনেক অপরাধ করে যেতে পারো, তুমি অনেক কিছু করে যেতে পারো, কিন্তু যদি তুমি সেই যেগুলো করেছো সেগুলোর কোনো প্রমাণ অন্য কেউ জোগাড় করে আইনের আওতায় না নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি অপরাধী নও। তো এই কথাটা কেন বলছি? কারণ আমাদের বোতলের বক্তব্য অনুযায়ী সে যাই করুক তার পার্সোনাল লাইফে, যাই করুক, সে সেই সবগুলো পাবলিকালি আনেনি এবং সেগুলো ইউটিউব প্ল্যাটফর্মে বেচেনি। ঠিক আছে? তাহলে যদি সে পার্সোনালি কিছু করে থাকে, ভুল হোক ঠিক হোক, অন্যায় হোক ন্যায় হোক, যাই করে থাকুক, সেগুলো যখন সে পাবলিকালি আনেনি এবং সে যখন সেগুলো ইউটিউবের মার্কেটে বেচেনি, তখন সে কিন্তু গিল্টি নয়, মানে নট গিল্টি। এটাই তার বক্তব্য। কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ আমি মেনে নিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি ইউটিউবের প্ল্যাটফর্মে না নিয়ে এসেছো ততক্ষণ পর্যন্ত তুমি নট গিল্টি। কিন্তু তুমি নিয়ে আসোনি, অথচ সেগুলো এসে গেছে। কিভাবে এসেছে? লাক বাই চান্স তো আসেনি। তুমি কোনো না কোনো জায়গায় প্রাইভেট গ্রুপ, সেই গ্রুপটা কি তোমরা নিজেরা কিছু লোকজন মিলে তৈরি করেছিলে এবং সেই গ্রুপের মধ্যে তুমি কিন্তু সেগুলোকে পাবলিক করেছিলে। তাহলে সেটা কি আর প্রাইভেট থাকলো? কারণ সেইটা গ্রুপটা প্রাইভেটলি চললেও তুমি তো প্রাইভেট, মানে তোমার জিনিস তুমি তো তোমার কাছে প্রাইভেটলি রাখবে। তুমি যাই করে থাকুক, তোমার সেটা বাড়ির মধ্যে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকবে। যখনই তুমি মেনলি তোমার জিনিস পাবলিক করে দিচ্ছ একটা প্রাইভেট গ্রুপে, তো সেটা তো আর মানে প্রাইভেট থাকছে না, পাবলিক থাকছে। তুমি বলতে পারো যে আমি সেগুলো বেচিনি, যদি তোমার কথাটা ধরে নিই যে ভাই তুমি সেগুলো বেচনি, তাহলে টিনুর যে ওই কি জলওয়ালা, তারপর টিনুর যে টোটোওয়ালা, টিনুর যে জিমওয়ালা, টিনুর যে ভাই পাতিয়ে যার সঙ্গে, এই যে কথাগুলো নিয়ে তখন কন্ট্রোভার্সি করেছিলে, শুধুমাত্র ফোকলার কথার পরিপ্রেক্ষিতে, ফোকলার কথার বেসে, ফোকলা যেগুলো বলেছে, ফোকলা যে সেগুলো সত্যি বলেছে, সেগুলো কিন্তু আমাদের কাছে কোনো প্রুফ নেই যে ফোকলা সত্যি বলেছে। আর ফোকলা যে ভয়েস রিভিল করেছিল কোনো একটি ছেলের, সেই ছেলেটি যে ফোকলা সাজিয়ে গুজিয়ে পাঠায়নি, সেরকম কিন্তু প্রমাণও আমার কাছে নেই, মানে আমাদের কাছে নেই। তাহলে ফোকলা যে টিনুর সম্বন্ধে কথাগুলো বলেছিল, যেগুলো মার্কেটে নিয়ে এসেছিল, টিনু তো আনেনি, টিনু তো বেচেনি সেগুলো। তাহলে সেগুলো যখন ফোকলা নিয়ে এলো, সেগুলো নিয়ে তুমি ভিডিও করলে, টিনুর মুখে থুতুর বাড়ি মারলে, কোন জায়গা থেকে? তোমার কাছে কোনো প্রুফ আছে যে ওটা টিনু করেছে? আচ্ছা, তোমার কাছে কোনো প্রমাণ আছে যেই ছেলেটির ভয়েস রিভিল হয়েছে সেটা ফোকলু কাউকে সাজিয়ে এনেছিল কি সত্যি সত্যি হয়েছিল? কোনো প্রমাণ নেই। তাহলে বিনা প্রমাণে, যেখানে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় টিনু সেইগুলো বাইরে আনেনি, আননোন পার্সন যাদের কথা বলা হচ্ছে সে ফোকলা বলেছে, তো ফোকলা তো রিভেঞ্জ নেওয়ার জন্য টিনুর নামে বানিয়ে বুনিয়ে বলতে পারে। ফোকলা রিভেঞ্জ নেওয়ার জন্য কাউকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতে পারে পাবলিক প্ল্যাটফর্মে, নিয়ে এসে তার ভয়েস কল রিভিল করে। তাকে কিন্তু আমরা দেখিনি, ভয়েস কল রিভিল হয়েছে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা কি করে টিনুর মুখে থুতু ফেলি? মানে তুমি কি করে ফেলো? আচ্ছা, টিনু জিম করতে গেছে, টিনু কোথায় ইনস্টাগ্রামে কার মানে কি জিনিস, টিনুর বিজনেসের জিনিসকে বিক্রি করেছে, তার মানে কি এটা প্রমাণ হয় যে টিনুর সঙ্গে তার সম্পর্ক ছিল কোনোভাবে? না, তো এটা প্রমাণ হয় না। কোনো বন্ধু সে বলতেই পারে যে আমি তোর প্রোডাক্টগুলো বেচে দিচ্ছি, সেটাও হয়। তাহলে তারপরেও কিন্তু টিনুকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে। তাহলে এইখানে যে বোতলও কিন্তু টিনুকে নিয়ে চিৎকার, থুতু ফেলা, বাজে কথা বলেছে, যেগুলো কিন্তু টিনু এসে মার্কেটে বেচেনি। টিনু শুধু কি বেচেছে? টিনু বেচেছে, সে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, হ্যাঁ আমি পরকীয়া করি, হ্যাঁ আমি পরকীয়া করি এবং
সব কিছু বলে দিয়েছে, পরবর্তীকালে ফোকলার কথাও বলেছে। তাহলে সেই জায়গা থেকে সেইগুলো নিয়ে টিনুকে বলা গেছে, ঠিক আছে মানছি, টিনু সেগুলো এসে ইউটিউব প্ল্যাটফর্মে বেচে দিয়েছে, ঠিক আছে। যদিও আমরা জানি অ্যাকচুয়ালি খোকাই এসে টিনুর সম্পর্কে সমস্ত কিছু বলেছে, টিনু কিন্তু প্রথমে কিছুই বলেনি, পরবর্তীকালে সে অ্যাকসেপ্ট করেছে। তো ভালো কথা, ফকলু পর্যন্ত টিনুকে নিয়ে বললে ঠিক আছে, মানছি যে সেগুলো মার্কেটে এসছে, খোকা আনুক আর যাই আনুক সেগুলো এসছে, সেগুলো নিয়ে বলা হয়েছে। বাদ বাকি যে রিলেশানগুলোর কথা বলা হয়েছে, যেগুলো নিয়ে তোমরা অনেকেই কন্টেন্ট করেছো, এবং আমি এই বোতলকে স্পেশালি বলতে চাই যে তুমিও সেখানে নানা রকমভাবে তাকে ইনিয়ে বিনিয়ে নোংরা আর কি প্রতিপন্ন করেছো। শুধু তাই নয়, তার বাবা কোথায় মানে বাড়ি আসে না, আর কোথায় ফেসবুকে কিছু মানে আর কি জিনিস শেয়ার করে, তার থেকে কি তার পরকীয়া প্রমাণ হয়? প্রমাণ হয় না তো, তাহলে সেটা নিয়ে তুমি কথা বলোনি। সে মানে ভক্তিবাবু তিনি কি এসে তার পরকীয়ার কথা সোশ্যাল মিডিয়ায় বেচেছে? না তো। বা তিনি তো কোনো সময় এসে বলেছে যে তার বউয়ের সঙ্গে তার কি হয়েছে না হয়েছে, বলেছে? বলেনি। তাহলে সেগুলো নিয়ে তুমি ভিডিও করোনি? করেছো। তাহলে তোমার মুখে কি মানায় যে আমি এগুলো সোশ্যাল মিডিয়ায় বেচিনি, তার জন্য আমি আমার পার্সোনাল লাইফে কি করেছি না করেছি সেটা নিয়ে যদি কেউ কুৎসা রটায়, সেটা তাদের ফল্ট, আমার নয়। এটা হয়? তুমি এতদিন যাবৎ লোকের পার্সোনাল জিনিসপত্র ওপেন করে বিক্রি করেছো, তুমি এতদিন যাবৎ টিনুর যেগুলো দেখনি সেগুলো বিক্রি করেছো, টিনুর বাবার যেগুলো দেখনি সেগুলো বিক্রি করেছো, আর নিজের বেলায় তখন হচ্ছে আটিসুটি হচ্ছ যে না আমি এগুলো করিনি। এটা কীরকম কথা? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। চারিদিকে নানা রকম জিনিস আমাদের দেশে হচ্ছে, আমাদের নতুন আর কি শাসক দল আসতেই নানা রকম জিনিস দেখেছি যে এক সময় যে যুবরাজ বলে আখ্যায়িত হতো, সেই যুবরাজের গায়ে পচা ডিম পড়ছে, মাথায় হেলমেট পরিয়ে ঘুরছে, মানে তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে। তারপরে সেই অতি নাটকীয় পর্যায়ে তার পিসি এসে বলছে তার চারিদিকে রক্তাক্ত হয়ে গেছে, হাতে গায়ে পায়ে চারিদিকে রক্ত জমাট বেঁধেছে, রক্ত চারিদিকে হয়েছে। যদি হেলমেটটা বুদ্ধি করে না পড়াতো তাহলে তার মানে সেই লেভেলের আর কি তার প্রাণহানি হতে পারতো, তার মুখ ফুক ফেটে যেতে পারতো, অনেক কিছু আমাদের পিসি বলেছে। এবং বলছে এগুলো কি হয়েছে, আজকের 35 বছর সিপিএম রাজত্ব করার পরেও এই রকম দুর্ঘটনা বা এরকম দুর্দিন দেখা হয়নি। এই সরকার আসতে না আসতেই সেই লেভেলের করছে, এবং সেই যুবরাজ মাটিতে ধুলায় মিশে গিয়ে লাস্টে কি দেখা যাচ্ছে, বেলভিউতে ভর্তি করেছে। এবার বেলভিউতে ভর্তি করছে, কিন্তু কোথাও তাকে সেইভাবে চিকিৎসা করার জন্য রাখছে না, কারণ প্রশাসন সেই ব্যাপারে নারাজ, এবং বলছে যে যারা আমাদের শাসক দল তারা নাকি এই ব্যাপারে মানে আমাদের পিসির কথা যে এই ব্যাপারে আর কি সহযোগিতা তো করছে না, উল্টে বলছে কিছুই হয়নি, তাকে কেন রাখবো, পরিষেবা দিতে চাইছে না। তো এই নিয়ে খুব কেলোরকীর্তি হচ্ছে। কিন্তু আমি শুধু ভাবি যে আজ যে রাজা কাল সে ফকির কথা আছে। তো সেইখানে আজকে দেখো যে একটা সময় বড় বড় গলাবাজি করে বেরিয়েছে যে নিজেকে যুবরাজ আখ্যায়িত করতো, হ্যাঁ, তো যে মানে নিজেকে ভাবতো যে মানে স্বৈরাচারী তন্ত্র চালাবে আর কি, মানে আমাদের গণতন্ত্রের জায়গায় সেই পিসি ভাইপো তন্ত্র চলে এসেছিলো। তো সে আজকের দেখো একটা তারই কর্মীর বাড়িতে গিয়ে এমন অবস্থা যে মহিলাদের হাতে তাকে নির্যাতিত হতে হলো, মানে সত্যি লজ্জাজনক বিষয়। আর এইদিকে হচ্ছে সেই অন্নপূর্ণা ভাণ্ডার, তার 13 পাতার এ নিয়ে নানা রকম প্রশ্ন আসছে। সেখানে কেন বিমার কথা লেখা হবে, কেন মানে হচ্ছে তোমার সরকারি কি বেসরকারি বিমা আছে, তাতে তুমি কত টাকা দাও, মানে সামাসিওর কত, তোমার প্রিমিয়াম কত করে পড়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি চাকরি বাকরির কথা তো ছাড়ো, দলিলের কথা বলা হয়েছে, সেখানে পর্চা, তারপরে তোমার কত জমি আছে শতকে লেখো, এসব বলা হয়েছে। তো অনেকেই বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা তো এরকম হয়নি, কথা হয়েছিল যে যারাই লক্ষ্মী ভাণ্ডার পায় তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে না সেরকম কিছু নয়। দেখা যাচ্ছে যে সমস্ত কেটে কুটে
ছাগনি জাল থেকে বেরিয়ে যে কজন হবে সেগুলো। অ্যাকচুয়ালি দেখো, এটা তো বাস্তব যে লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে ঢালাও সবাইকে দেওয়া হয়েছিল, কেউ বাদ যায়নি, মোটামুটি শুনছি ছেলেরা পর্যন্ত পেয়েছে, ঠিক আছে। তো সবাইকে দেওয়া হয়েছিল কিছু একটা ফর্ম ফিল আপ করে, কিন্তু এইবারে সরকার প্রতি স্টেপ অনেক বুঝে সুঝে ফেলছে, তো সবাইকে তো দেওয়ার পজিশন নেই। যাদের সত্যি অর্থনৈতিক অবস্থা একেবারে খারাপ, যারা সত্যি কথা বলতে মানে কি বলবো, মানে ওই টাকা পেলে তাদের অনেকটা সুসার হবে, এরকম যারা, তাদেরই দেওয়া উচিত। কারণ টাকাটা তো আর সরকারের না, টাকাটা আমাদেরই, হ্যাঁ আমাদেরই কর থেকে যে টাকা আদায় হয় সেই টাকা দিয়েই তাদের দেওয়া হবে। তো সেগুলো যাদের সত্যি সত্যি প্রয়োজন তাদের দেওয়ার। এই যে মানে সব সরকারি বাসে মহিলাদের জন্য রিজার্ভ করা, যে মহিলাদের ফ্রিতে, এটাতেও আমি সহমত নই। আমার মনে হয় যে মহিলা বা পুরুষ বলে কথা নয়, যেখানে হচ্ছে 60-এর ঊর্ধ্ব মানুষজন, তারপরে সত্যি কথা বলতে যাদের প্রয়োজন, নিডি, হ্যাঁ, তো সেরকম তাদেরকে কাট করে দেওয়া উচিত। দুস্থ যারা, সেখানে মহিলা হতে পারে, সেখানে পুরুষ হতে পারে, সেটা কোনো কথা নয়, কিন্তু যাদের সত্যি মানে ভাড়া দেওয়ার পজিশান নেই তাদের ঠিক আছে। না হলে ধরো একটা মহিলা যে ধরো তার অবস্থা ভালো, সে ভালো মানে সরকারি চাকরিও হয়তো করে, সরকারি বাসে যায়, তার জন্য পরিষেবা আছে। আর তারপরে এদিকে যারা ধরো যেসব দুস্থ পুরুষেরা আছে, তারা সত্যি অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের ভাড়া দিতে হবে, কেমন একটা লাগে না? তো এটা আমার মনে হয় নারী পুরুষ বলে কোনো না ভাগ করে শুধুমাত্র যাদের প্রয়োজন, সত্যিই যাদের প্রয়োজন তাদের দেওয়া উচিত। তো সেই ঠকবাজতে গা উজাড় হয়ে যাচ্ছে। ছাগনি জাল দিয়ে কজনকে ছেঁকে তুলতে পারবে সেটাও জানি না, তবে হ্যাঁ ভোটের আগে সবাইকে দেবো বলেছিল, কিন্তু ভোটের পরে সেই জায়গাটা আসছে না। সবাইকে দেওয়া সম্ভব নয়, তো কত লোককে দেবে? তাই আমার মনে হয় এই বেছে বুঝে ছাগনি জাল দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করেই দেওয়া উচিত। সত্যি তো যারা পেনশন পায়, যারা আয়কর দেয়, যাদের বড়েদের অবস্থা সত্যিই খুব ভালো, তাদের কেন দেবে? কারণ বরের আলে আলোকিত প্রচুর মহিলা আছে আমাদের সমাজে, এবং তাদের বক্তব্য আমার বর এই করে, আমার বর সেই করে। তো তারা যদি আবার লক্ষ্মী ভাণ্ডার নেয়, ব্যাপারটা কীরকম একটা লাগে, মানে এই অন্নপূর্ণা ভাণ্ডার লাগে। তো সব মিলিয়ে ঝুলিয়ে যে যাদের প্রয়োজন তাদের যদি দিতে পারে তাহলে সেটা ওয়েল অ্যান্ড গুড, কিন্তু সেটা নিয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, জানি না কজন কি করতে পারবে। তো এই নিয়ে চলছে। তো এগুলো গেল অন্য বিষয়। এবার চলে আসি যে আজকের একটা লাইভ হয়েছে, যে লাইভ ছিল আমাদের বোতল রানীর ভাসুরজির লাইভ। সেই বোতল রানীর ভাসুরজি কীরকম ভাসুরজি হচ্ছে, বোতল রানীর শাশুড়ি এবং ওই যে মহিলাটি, মানে যে মেয়েটি, সেই মেয়েটির হচ্ছে ঠাকুমা, দুই বোন, ঠিক আছে। তার মানে মাস শাশুড়ির ছেলের মেয়ে, মাস শ্বশুরের ছেলে হচ্ছে ভাসুর, আর ভাসুরের মেয়ে ভাসুরঝি, সেরকম একটা সম্পর্ক। তো বেশ কিছুদিন ধরে দেখছো যে সে লাইভ করছে, এবং লাইভে গিয়ে বেশ কিছু লোকজন তাকে উত্ত্যক্ত করছে, এবং তার এই কাকিমার কথাটা সে জানে কি না তার কাছে জানানোর চেষ্টা করছিল অনেক লোকজন, এবং তাদের বক্তব্য ছিল যে এইগুলো যেন সে তার ফ্যামিলিকে জানায়, সেই ফ্যামিলি থেকে যাতে এই যে বোতলের ফ্যামিলির কাছে যায়, কারণ এরকম করছে হয়তো তার ফ্যামিলির লোকজন জানে না। এটা কিছু ভিউয়ার্সদের বক্তব্য ছিল। তো তারা এরকম সোর্সে জানানোর চেষ্টা করছিল। অনেকে গিয়ে বলছিল যে ওই ভাসুরজির ঘরে গিয়ে তোমরা কমেন্ট লেখো, ওই ভাসুরজির লাইভে গিয়ে কমেন্ট লেখো, তাহলে হয়তো ওরা সচেতন হবে, জানতে পারবে, কারণ ইউটিউবে যে এইসবগুলো করে বেড়াচ্ছে এটা কেউ জানে না। আচ্ছা, এইবার তাদের অ্যাকচুয়ালি মানে মুখে ঝামা ঘষল। যদি বলো কেন, আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে এই ভাসুরজি কিন্তু সবটা জানে, এবং সে কিন্তু বলেছে যে ওটা আমাদের পরিবার নয়, আমাদের পরিবার আলাদা, আমি, আমার মা বাবা আমাদের পরিবার, এবং সেখানে আমার কাকু ফাকু এরাও আমাদের পরিবার, কিন্তু ওরা আমাদের পরিবার নয়, ওরা অনেক দূরের সম্পর্কের আত্মীয়, ঠিক আছে, জ্ঞাতীয় নয়, এরকম কিন্তু বলেছে। এবং কথাটা হচ্ছে যে তার বক্তব্য ছিল তার বাড়ির লোক সেটা বুঝে নেবে, আমাকে বলে কী লাভ আছে, আমাকে বলে কিছু লাভ নেই। কিন্তু তার মুখ থেকেই উঠে এলো যে সে বলছে যে আমি ভেবেছিলাম আর লাইভ করব না, যেভাবে আমাকে কমেন্ট করে উত্ত্যক্ত করা হচ্ছে এবং আমাকে এসে আমার ফ্যামিলিকে নোংরা মন্তব্য করা হচ্ছে, সেগুলোর জন্য আমি ভেবেছিলাম আর লাইভ করব না। কিন্তু আমাকে এই কাকি মানে বোতল কাকি বলল যে না, এটাই তো চান্স পে ডান্স মারলে, চান্স পে ডান্স মারলে, মানে এইটাই হচ্ছে সুযোগ, যেই সময় তোর
লাইভ তোকে চ্যানেল গ্রো করতে সাহায্য করবে। এই সময় যেহেতু তোর কাছে মানুষ কিউরিওসিটি বশত আসছে, সেই সময় যদি তুই লাইভ না করিস তাহলে তো তোর সাবস্ক্রাইবার বা ভিউজ গেন হবে না। বাট এই সময় যখন তোর কাছে লোকে প্রশ্ন করছে, তোর কাছে জানতে আসছে, মানে মানুষের কিউরিওসিটি আছে, তোর মুখ দিয়ে কিছু শুনবো, তাহলে সেই সময় যদি তুই লাইভ করিস তাহলে তোর রিচটা বাড়বে, ঠিক আছে? এবং সেই কথাটাকেই মান রাখার জন্যই তো ওই ভাসুরজি আজকের গিয়ে বোতলের দোকানে বসে লাইভ করছে বোতলকে সঙ্গে নিয়ে। তাহলে এর থেকে কি প্রমাণ হয়? ভাসুরজি অটোমেটিক্যালি এতদিন সোশ্যাল মিডিয়াতে রয়েছে, এই যে আমাদের বোতলকে নিয়ে যে ঝড়ের উপাখ্যান ঘটেছে সেটা নিশ্চয়ই ভাসুরজি জানে, এবং ভাসুরজি এটাও স্বীকার করেছে যে তার ফ্যামিলির লোক বুঝবে, আমার ফ্যামিলির লোকজন বুঝবে না। এবং সে কিন্তু এ কথাও বলেছে, আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না। ভালো করে বোঝো, আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না, আমি কন্ট্রোভার্সি করে নিজের চ্যানেল গ্রো করতে চাইনি, যদি চাইতাম অনেক আগেই করতে পারতাম, সেটাও করিনি। হ্যাঁ, আমি কন্ট্রোভার্সি যারা করে তাদেরকে পছন্দও করি না, এরকমও কথা বলেছে। তো সেই মেয়ে আজকে দেখা যাচ্ছে সে কন্ট্রোভার্সি পছন্দ করে না, কন্ট্রোভার্সি যারা করে তাদের পছন্দ করে না, কন্ট্রোভার্সি চিজটাই মানে জিনিসটাই পছন্দ করে না। সেই মেয়েটি নিজের চ্যানেলের স্বার্থে নিজের লাইভ গিয়ে কোথায় করছে? বোতল, যে কিনা কন্ট্রোভার্সি কুইন, আমাদের সেই কন্ট্রোভার্সি কুইনের সঙ্গে জোট বেঁধে তার লাইভে এসেছে। এটার মানেটা কি? তার চ্যানেলে যখনই এই বোতল রানীকে দেখা যাবে তখন নেগেটিভ এবং পজিটিভ ভিউয়ার্স, দুই ধরনের ভিউয়ার্সই কিন্তু এই মেয়েটির চ্যানেলে ভিড় করবে এবং কমেন্ট করবে, এবং সেটা জানার পরেও কিন্তু তারা প্ল্যান করে কাকির চ্যানেল থেকে লাইভ করছে, এতদিন কিন্তু কোনোদিন করেনি। তার মানে এটা কি? তোমরা চান্স পে ডান্স মারলে, মানে এই যে সুযোগের সদ্ব্যবহার করতে। তাহলে তোমরা যারা বলছো এই বাড়িতে জানাও, ওই বাড়িতে জানাও, ও শ্বশুর শাশুড়িকে জানাও, ও ননদ নন্দাইকে জানাও, তাহলে তোমরা মূর্খের মতো বলছিলে। কাউকে জানিয়ে কিচ্ছু হবে না। তোমরা একটা জিনিস ভালো করে বোঝো, এটি 4 বছর পুরনো ঘটনা। 4 বছরে যা হওয়ার, যা করার অনেক কিছুই হয়েছে জলঘোলা, যেগুলো তুমি আমি হয়তো জানতে পারিনি, এবং তারপরেও জিনিসটা কিন্তু কন্টিনিউ চলছে। এবং সে নিজে স্বীকার করেছে, তাকে সবাই বলে যে কচি ছেলের মাথা বসে তুমি চেবাও, এই কথাটা তাকে বলে। কারা বলে? নিশ্চয়ই বাইরের লোক কেউ বলে না, ফ্যামিলির মধ্যে বা পাড়া প্রতিবেশীর মধ্যেই লোকজন বলে। ও তখন বলেছে না এটা সত্যি কথা নয়, সেটা মানে ও ওর দিদিদের মানে যাই গ্রুপে যে দিদি বোন ছিল তাদেরকে বলেছে, কিন্তু এটা তো বলেছে। তাহলে তার মানে তো তার ব্যাপারটা সর্বজন বিদিত, মানে ওখানের আশেপাশের লোকেরা জানে, না জানলে তো এই কথাটা আসে না, আর এই উত্তরটাও দেয় না, এটা তো তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে যেই ঘটনা তার ফ্যামিলির লোকজন সবাই জানে, আশেপাশের লোকজন জানে, এবং তারপরেও সে ডেসপারেট, তাহলে তুমি আমি কেউ কিছু বলতে পারবো? সে কিন্তু একবারও বলেনি না আমি এটা করিনি, না আমি ওটা করিনি, মানে কনফেস করেনি, হ্যাঁও বলেনি, নাও বলেনি। সে বলছে আমার ব্যক্তিগত জীবন, সেখানে আমি যাই করি সেটা আমি পাবলিকালি বেচিনি, অতএব আমাকে নিয়ে কেউ বললে হবে না। কিন্তু এখনো পর্যন্ত বহু এমন জিনিস আছে যেগুলো তারা পাবলিকালি বেচেনি, তারপরেও সে কিন্তু বলেছে। রিম্পুর ব্যাপারটাও, রিম্পু কি পাবলিকালি বেচেছিল? সেগুলো তো অন্য কারোর মারফত আমাদের সোশ্যাল মিডিয়াতে এসেছে, যে রিম্পু কারোর কাছে 49 টাকা চেয়েছিল এবং সেটা নিয়ে প্রচুর কাঠখড় পুড়েছে। তাহলে সেই জায়গায় রিম্পু কি সেটা কোথাও বলেছিল? আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় রিম্পুর যে অন্য সাইডে অ্যাকাউন্ট আছে, যেই কথাটা হয়েছিল, বা ডেটিং অ্যাপসে তার অ্যাকাউন্ট আছে, এই যে কথাগুলো এসেছে সেগুলো রিম্পু কি বলতে এসেছে? আসেনি তো। তাহলে কোথাও না কোথাও কোনো না কোনো সোর্সের মাধ্যমে সেই খবরগুলো পাওয়া গিয়েছিল। তাই নিয়ে কি ইউটিউব উত্তাল হয়নি? সেটা নিয়ে কি বোতল কোনো কথা বলেনি? বলেছে তো। তাহলে আজকের ডেটে তার যদি এই কথা হয় যে আমি তো আমার পার্সোনাল জিনিস বেচতে আসিনি, কে ভাই তার পার্সোনাল জিনিস বেচতে আসে? তার মানে এখানে এটা প্রমাণ হলো যে যতক্ষণ না তুমি তোমার পার্সোনাল জিনিসগুলো রিভিল করছো, ততক্ষণ তুমি তারস্বরে অন্য লোকের কথা নিয়ে হাউচাউ করে যেতে পারো। কেন না তারা নাকি ইউটিউবে সোশ্যাল মিডিয়া এসে বিক্রি করেছে। আমি মানলাম ম্যান্ডি বিক্রি করেছে, আলবাত আমি মানলাম টিনুও বিক্রি করেছে তার পরকীয়ার গল্পটা, মানলাম, কিন্তু টিনুর প্রত্যেকটা জিনিস কিন্তু টিনু বিক্রি করেনি, আর এই রিম্পুকেও আমি দেখিনি বিক্রি করতে। তাহলে এদের কথা কি করে বলে? কি করে বলো? বলে মানে একটা তো যুক্তি আছে। ও
ওর বেলা যদি সেই জিনিসটা হয় এদের বেলাও তো সেম জিনিস, তখন কিন্তু কোনো আওয়াজই নেই। আর এটা আমরা এতদিনে বুঝতে পেরেছি যে কাকি মূল উদ্দেশ্য, মানে আমাদের বোতল কাকির মূল উদ্দেশ্য পয়সা ইনকাম করা। মানে লাজ লজ্জা মান সম্মান ওসব যদি ও দেখাতে যায় ইউটিউব প্ল্যাটফর্মে, তাহলে ও ইনকাম করতে পারবে না। আর ও প্রচণ্ড ফোকাস ওর ইনকামে, যে আমাকে ভাই এখান থেকে পয়সা কামিয়ে যেতে হবে। তাহলে পয়সা কামানোর জন্য যদি কারো সত্যিই মান সম্মান ইজ্জত থাকতো, তাহলে ওর মতো কাজ ক্রিয়াকলাপ করতো? ও একটা বাড়ির হাউস ওয়াইফ হয়ে নোংরা থেকে নোংরা অকথ্য ভাষায় লোককে গালিগালাজ করে একটা সময় ভিডিও করেছে। আচ্ছা, তারপরে কেস কামারি থানা পুলিশ ওর সঙ্গে সব থেকে বেশি হয়েছে, সেটাও আমরা জানি। সেই দুটো হওয়ার পরেও সে কল রিভিল, তারপরে হচ্ছে তোমার চ্যাট রিভিল, এগুলো করেছে, যেগুলো আইনত ক্রাইম সেগুলো করে গেছে। এগুলোতে যদি ওর কোনোভাবেই মান সম্মান নষ্ট না হয়, এত লিগাল নোটিশ এত আইনি ঝামেলা পড়ার পরেও যদি ওর মান সম্মান নষ্ট না হয়, আর এই ব্যাপারটা ওর মান সম্মান নষ্ট হবে যেখানে ও 4 বছরে সেই লেভেলের অ্যাডামেন্ট এবং বোল্ড হয়ে গেছে, কোথা থেকে মান সম্মান নষ্ট হবে? মান সম্মান থাকলে তখন মানুষের সেটা নষ্ট হয়। মান সম্মানের ফিলিংসটা তার ভিতরে থাকলে তারপরে তার নষ্ট হবে। ওর তো নেই, ও তো দোকান কাটা। ও জানে আমাকে এটা সোশ্যাল মিডিয়ার একটা জায়গা যেখান থেকে আমাকে লাখ লাখ টাকা ঘরে নিয়ে যেতে হবে, তার জন্য আমাকে ভিক্ষা করতে হোক, তার জন্য আমায় মিথ্যা কথা বলতে হোক, তার জন্য আমাকে কখনো এসে টুকটাক ফুকফাকের গল্প দিতে হোক, কখনো জ্যোতিষীর কথা বলে বাচ্চাকে নিজের কাছ থেকে দূরে রাখার কথা বলা হোক, তো এইগুলো করেই ওকে ইনকাম করতে হবে, ও জানে। তাহলে সেখানে আপনারা কি করে ভাবলেন যে এইগুলো জানাজানি হয়ে যাওয়ার পরে ও মানে লজ্জা পেয়ে কষ্ট পেয়ে মানে অন্যরকম হয়ে ভিডিও বন্ধ করে দেবে, ওর ফ্যামিলির লোককে জানালে ও চুপ করে যাবে? না না, একদমই না। যদি সে সেই লেভেলের ডেসপারেট না হতো তাহলে অন্য জিনিস হতো, কিন্তু ও তো সেই লেভেলের ডেসপারেট। ও কি ওর ফ্যামিলির লোকের কথায় পাত্তা দেয়? পাত্তা দিলে একটা ম্যারিড মেয়ে অন্য কোনো জবের পারপাসে না, শুধুমাত্র নাটক করবার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে এসে ওই নাল্লি বলাতে ফ্ল্যাট কাণ্ডে চলে যায়। এবং সেখানে গিয়ে আমরা দেখেছি যে এই আমাদের বোতলের বর সেখানে প্রায় হাজির হতো, কিন্তু আমাদেরকে লুকোছুপি দেখানো হতো। এবং সেখানে তার মা বাবা বোন সবাইকে আমরা দেখেছি, কিন্তু এমনি এর বাড়িতে খুব একটা দেখি না। এবং সেখানে ওর বাবাকে দিয়েও বলিয়েছে যে আর পারা যাচ্ছে না, তাই জন্য আলাদা হয়ে গেল। কিন্তু এটা পুরোটাই গল্প, সবাই আমরা জানি। তাহলে এত কিছু কাণ্ড করলো, হ্যাঁ, তারপরে আপনারা ওর থেকে এক্সপেক্ট করছেন যে এই রকম ধরনের একটা কেস জানাজানি হয়ে যাওয়ার পরে ওর লজ্জা হবে, ওর মান সম্মান বিবেক বোধ হবে? ও পয়সা কামাতে এসেছে। ইউটিউবে আমরা সবাই পয়সা কামাতে এসেছি, কিন্তু ও পয়সা কামাতে এসেছে ওই দিকেই ফোকাস। আর বাদবাকি চরিত্র মান সম্মান ওসবের ধাজিয়া উড়ে যা, কোনো কিচ্ছু যায় আসে না। তাই তো করছে। এবং ও বুদ্ধিও দিচ্ছে ওর ওই ভাসুরজিকে যে এটাই রাইট সময় যখন তুই ভিউজ গেন করে নিতে পারবি, সাবস্ক্রাইবার গেন করে নিতে পারবি, তাই লাইভ কেন করা ছাড়বি, লাইভ করবি। তার মানে বক্তব্য কে কি বললো কে কি করলো তাতে কিচ্ছু যায় আসে না, তুই তোর মতো ব্লগ করে যা আর এদিকে লাইভ করে যা, চ্যানেল গ্রো করে যা। এটা তো তোকে স্কোপ দিয়েছে যে আমার জন্যে তোরে হয়েছে, আর মানে আমার কথা জিজ্ঞাসা করার জন্য তোর ওখানে গিয়ে কিউরিসিটি দেখিয়ে তোর চ্যানেলে রিচ বাড়ছে। তার সঙ্গে যদি তোর চ্যানেলে আমি মানে আর কি থাকি, তাহলে তো আর সোনায় সোহাগা, হ্যাঁ, একটু বদনাম হবে কি যে ও ওই কাকির সঙ্গে রয়েছে, চরিত্রহীন কাকির সঙ্গে, তাহলে তোমারও চরিত্র খারাপ, এটা হবে। তো কী হয়েছে? হু কেয়ার্স। তো যাই হোক, এখন আমাদের কাছে সবটা ক্লিয়ার, নতুন করে কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। ওরা পুরো ফ্যামিলিই হচ্ছে দোকান কাটা, হ্যাঁ, সেখানে কারোরই ওই সবগুলো ব্যাপার নেই। থাকলে অনেক আগেই অনেক কিছু হতো, সেরকম কোনো ব্যাপার নেই। এদের কাছে পয়সাটা ফোকাস, এবং পয়সার জন্য এক্সট্রিম লেভেলে যেতে পারে। সেখানে যদি তার ফ্যামিলির লোকজন এই ব্যাপারগুলোতে সাপোর্টও করে, আমাদের কিছু বলার নেই, তাই না? তাহলে এইসব যারা ভাবছো যে এখানে বলতাম ওখানে বলতাম, কিছু লাভ নেই, বেকার করা। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য